সন্তান শাম বাবাকে ডাক দিয়ে কই আব্বা গো আমি নবীরে দেখব এরে মুসলমান ছোট্ট বাচ্চা ধরেছে এক বাইনা নবীর সম্মানে নবীর দরবার ছাড়া অন্য কোন দরবারে যাবে না ও বাদান এইবারে বাবা ডাক দিয়ে কই বেটারে চিন্তা কইরো না আগামীকাল সকালবেলা আমি যখন নবীজির দরবারে যাব ওই সময় আমি তোমারে নবীজির দরবারে আমারও সঙ্গে তোমারে লইয়া দাও। এই কথা বলিয়া রাত্রিবেলা মাও ঘুমায় বাবাও ঘুমায় এরপরে সন্তানও ঘুমায়। হঠাৎ করিয়া স্বামী ঘুম থেকে উঠিয়া নজর কইরা দেখে ঘরের ভিতরে বিবি এত বড় একটা চাকু লইয়া ওই চাকুতে বালি দিয়ে ধার দিতেছে। স্বামী ডাক দিয়ে কই বিবি গো এই রাত্রিবেলা ঘরের ভিতরে এলাকায় তো কেউ জাগ্রত না, কিন্তু তুমি এই রাত্রিবেলা কেন এই চাকুতে ধার দিতে বলো না? ডাক দিয়ে কই স্বামী এইটা হলো আমার নবীদের জান্নাতের টিকেট। এইবারে স্বামী ডাক দিয়ে কই বিবি এইটা কেমনে হইল রে বিবি বলো না। ডাক দিয়ে কই স্বামী গো আমি যখন রাত্রিবেলা ঘুমায় গেছিলাম স্বামী কে জানো ডাক দিয়ে কই এরে আল্লাহর বান্দি আগামীকাল তোমার সন্তানকে নবী জান্নাতের টিকেট দিবে। তোমার সন্তান যখন নবীর দরবারে যাবে তুমি তোমার সন্তানের কোমরের ভিতরে এই চাকুটা তুমি দিয়া পাঠাইবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান এইবারে বাবা আর মা দুজন ফজরের নামাজ পড়িয়া সন্তানকে সুন্দর করিয়া গোসল দিয়া ঈদের মাঠে যেমন যাইতে লাগলে সন্তানকে যেমন নতুন নতুন কাপড় পরিয়া সাইদা গুইদা দেওয়া হয়। এরা বন্ধু হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি সন্তানকে সুন্দর করিয়া সাজায় দিয়েছে। সন্তান বাবার সঙ্গে নবীদের দরবারে যখন যাবে বাবাজি ইতিমধ্যে মা বুইলা গেছে। মা যখন সন্তান যখন বাবার সামনে যখন নবীদের দরবারে যাওয়ার জন্য ঘর থেকে যখন রাতটা উঠাইছে মা ডাক দিয়ে কই বাবা গো তুমি একটু আমার কাছে আসো গো বাবা। একবারে সন্তান ডাক দিয়ে কই মা আপনি আমারে কেন আপনার কাছে ডাকলেন গো মা বলেন না। ডাক দিয়ে কই বাবা গো এই ছুরিটা তোমার কোমরে রেখে দাও। ছোট্ট সন্তান ডাক দিয়ে কই মা গো আমি তো ছোট্ট মানুষ এই ছুরি দিয়ে কি করব মা বলো না। মা ডাক দিয়ে কই ব্যাটারি আমি গত রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী তোরে জান্নাতের টিকেট দিতেছে। আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল সবাই আল্লাহ 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 বল। আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাজানে আমার এই কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে? একটু আওয়াজ করে আমার সঙ্গে বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল জোরে আল্লাহ। মাশাআল্লাহ দেখো না আল্লাহ তোমার এই জমিনে তোমার বান্দারা তোমার নামের জিকির করে মালিক জান্নাতের দরজা খুলিয়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধু এইবারে সন্তান মার কাছে ডেকে চুরি খানা লইয়া বাবার সঙ্গে নবীর দরবারে গেছে। এরা বন্ধু বাবার সঙ্গী
নবীজির দরবারে যাইয়া নবীজির সামনে বসার সুযোগ হয় না, একবারে পিছনের কাতারে বাপার সন্তান দুজন বৈশা নবীজির ওয়াজ শুনতেছিলেন। ইতিমধ্যে সন্তান ডুকরে ডুকরে কান্দে। এরপরে বাবা ডাক দিয়ে কই, বাবা গো তোমার কি ক্ষুধা লাগছে গো বাবা? তুমি এমন করে কেন কান্নাকাটি করতেছো গো বাবা? এইবারে তুমি যদি ক্ষুধা লেগে থাকে তাইলে তোমারে আমরা বাড়িতে লইয়া দাও। এরা মুসলমান ছোট্ট বাচ্চা 8 থেকে 12 বছরের একটা বালক সন্তান ডাক দি কই, আব্বা গো আমারে ক্ষুধা লাগে না। বাপ ডাক দি কই, বেটারে তাইলে তুই কান্দোস কেন্দ্রে বাটা বলো না। ডাক দি কই, আব্বু আমি কান্দি আমার নবীজির চেহারা দেখিয়া। ডাক দিন কই, বাবা গো তুমি নবীর চেহারা দেখে কান্দো কেন বাবা বলো না। ডাক দিন কই, আব্বু এত সুন্দর মায়ের নবীর চেহারার ভিতরে কেমনে তাইবের মানুষগুলি কাপড় পাথর মারছে। আব্বু গো এত সুন্দর চেহারার নবী, এই নবীর চেহারার ভিতরে কেমনে তাইবের যুবকরা পাথর মারছে। ও বাবা যেই নবীর চেহারা দেখলি কতই না শান্তি লাগে, এই নবীর চেহারার ভিতরে কেমনে তাইবের মানুষরা পাথর মারছে গো আব্বা। আব্বা গো যেই নবীর চেহারা দেখলে আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাত দিবে, যেই নবীর উপরে ঈমান আনলে আমার আল্লাহ বান্দা বান্দিকে মাফ করিয়া দিবে, যেই নবীকে মোহাম্মদ করলে ভালোবাসলে আবার আল্লাহর নবী হাসরের ময়দানে সুপারিশের জামিনদার হইয়া যাবে। এই নবীর কেমনে তাইবের যুবকগুলি পাথর মারছে। বাগো আমি নবীর সামনে যাব, আমি নবীর চেহারা দেখব। প্লিজ আপনি ইচ্ছা করে কাঁদতে পারবেন না। আপনি কোটি টাকার মানুষ হইতে পারেন, আপনার কাছে কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, কিন্তু ঈমান নামক সম্পদ নাই বিদায় আপনার চোখে পানি আসে। কারণ গুনাহ করতে করতে অন্তরটা পাথর হয়ে গেছে, এই জন্য নবীর কথা শুনলে চোখে পানি আসে না। কিন্তু বাদান যারা ঈমানদার এরা চোখে পানি ধরে রাখতে পারবে। আজকে ময়দানে নজর করবা, যারা বেঈমান এরা চলে যাবে, কিন্তু ঈমানদার বান্দা বান্দি নবীর কথা শুনে যেতে পারে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সন্তান নবীদের সামনে কেমনে কইরা যাবে গো? এইবারে সন্তান যখন নবীদের সামনে যখন যাইতে লাগছে, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর ডাক দিয়ে কই, নবীদের সাহাবীরা ডাক দিয়ে কই, তোমরা সরল এই ছোট্ট বাচ্চা নবীদের সামনে দেয়া বইব। ভাইরি ছোট্ট বাচ্চা নবীদের সামনে দেয়া বইসা আমার নবীজির চেহারার দিকে তাকাই আর ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই, অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি কেন কান্দো বাবা বলো না। ডাক দিয়ে কই, চাচাজি এত সুন্দর চেহারার নবী, যেই নবীর চেহারা দেখলি অন্তর মানাইতে পারি না। আরে চাপায়ের যুবক, তুমি তো ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া আজকে কেন তুমি সুন্নত ওয়ালা উম্মত হয়ো না? কেন তুমি আল্লাহর নবীর জন্য তুমি রাজপথে আসো না? কেন তুমি নবীর জন্য আল্লাহর এই জমিনে একামতে দিন কায়েম করতে পারো না? এর যুবক, তুমি না নবীরে এত ভালোবাসো, তুমি না আল্লাহরে এত ভালোবাসো, কেন তুমি আল্লাহর ঘর থেকে মুখটা ফিরে আনো? আরে মুসলমান,
এইবারে মুসলমান বাবাজি আসহাবে সুফার ভিতরে যে সমস্ত সাহাবীরা ইলমে দ্বীন শিক্ষা করত ভাই গো উলামা হযরত এই জায়গায় আছে সহিহুল বুখারী কিতাবের হাদিস বাইরে আসহাবে সুফার ভিতরে যে সমস্ত সাহাবীরা দ্বীনে ইলম শিক্ষা করত বাবা গো এই সাহাবীদের ভিতরে অনেক সাহাবী কেউ 5 দিন কেউ 7 দিন কেউ 10 দিন না খেয়ে বাদামে আমার সারা রাত্র দিন যাপন করতো। আর মুসলমান একদিন আল্লাহর নবীর কয়েকজন সাহাবী ডাক দিয়ে কই বাবা গো তোমরা যে এই 14 দিন 20 দিন 1 মাস তোমরা যে না খেয়ে থাকো তোমাদের কি কোনো কষ্ট হয় না? ডাক দিয়ে কই না না না, আমরা যখন রহমতের নবীর চেহারার দিকে তাকাই আমাদের অন্তরে যত দুঃখ থাকুক না কেন, পেটে যত ক্ষুধা থাকুক না কেন, অন্তরের জ্বালাম পেটের ক্ষুধা আমাদের সব কিছু দূর হইয়া যাইত। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছোট্ট সন্তান কান্দি নবীর সাহাবী ডাক দিয়ে কই বাবা গো তুমি কেন কান্দো গো বাবা বলো না? ডাক দিয়ে কই চাচা আমি আমার নবীর অনেক বেশি ভালোবাসি গো চাচা। ডাক দিয়ে কই তাই নাকি? তুমি নবীর অনেক বেশি ভালোবাসো, বলো তো দেখি তুমি তোমার ভালোবাসার উপমা দাও। ডাক দিয়ে কই চাচা গো এই জায়গার ভিতরে আমার বাবা আছি, বাড়িতে আমার মা আছে, আমি আমার বাবার চাইতে আমি আমার মায়ের চাইতে আমি আমার নবীর বেশি ভালোবাসি। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই কথা নবীদের কানে গেছে। আল্লাহর নবী বয়ান শেষ করার পর আল্লাহর নবী ছোট্ট সন্তানকে ডাক দিয়ে কই বাবা গো তোমার নাম কি একটু বলো না? ডাক দিয়ে কই নবীজি আমার নাম হইল তলহা রাদিয়াল্লাহু, আমার নাম হইল তলহা। ডাক দিয়ে কই বাবা তুমি যে বললা তুমি তোমার মায়ের চাইতে তুমি তোমার বাবার চাইতে আমি নবীরে ভালোবাসি। ডাক দিয়ে কই নবী গো আমি এই কথা 1000 বার বলবো, আমি আমার মায়ের চাইতে আমি আমার বাবার চাইতে আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো আমি মানে তুমি যে আমি নবীরে ভালোবাসো এই ভালোবাসার পরীক্ষা যদি তোমার কাছে নেওয়া হয় তুমি কি পরীক্ষা দিতে রাজি আছো? ডাক দিয়ে কই হুজুর কি পরীক্ষা নিবেন বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো তোমার কোমরের মধ্যে কি দেখা যায়? ডাক দিয়ে কই হুজুর আমার কোমরের মধ্যে ওইটা তরবারি দেখা যায়। ডাক দিয়ে কই বাবা তুমি তো ছোট্ট বাচ্চা তোমার কোমরে কেন তরবারি বলো না? ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রি বেলা আমার নবীজি স্বপ্নের ভিতরে আমারে গত রাত্রি বেলা আমার মাই আমারে বলেছে আমি যখন নবীদের দরবারে আসি আমার মাই আমারে বলেছি আপনি নবী নাকি আমারে জান্নাতের টিকিট দিবেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা ওই তরবারিটা হাতে নাও, আর এই জায়গার ভিতরে তোমার বাবা কই? জলদি কইরা তুমি তোমার বাবার কল্লাটা আমি নবীর সামনে আসো। ভাই গো কিতাব প্রমাণ করে আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা দৌড় দিছে বাবার দিকে। বাবা ডাক দিন কই আল্লাহ গো সন্তান আমার দিকে যেমন বাঘের আচরণ নিয়ে আইতেছে, ওগো মালিক আমি যদি এই জায়গায় তাইকা সন্তানের বয়ে যদি আমি যদি দৌড় দিই তাইলে তো আমার ইমানটাও কমজোরি হয়ে যাবে। আল্লাহ না গো আল্লাহ না, আমি বাবার যদি কল্লা যদি যাই কল্লা দিতে রাজি কিন্তু ইমান দিতে রাজি নয়।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে সন্তান যখন বাবার সামনে যখন যাবে, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা তুমি একটু দাঁড়ায় দাও। আল্লাহর নবী হাতের ইশারা যখন দিছে, সন্তান যখন নবীদের সামনে আইসা হাজির হইছে, ভাই গো সন্তান যখন নবীদের সামনে আইসা হাজির হইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই বাটারে আমি বুইজা গেছি তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে আমি নবীরে তুমি বেশি মোহাব্বত করো। এই জায়গার মধ্যে তোমার বাবাকে ডাক দিয়ে কই, এই ছোট্ট সন্তানের বাবাকে হযরত বারা ডাক দিয়ে কই, আমি এই সন্তানের বাবা ডাক দিয়ে কই বারারি আজকে এই হাজারো সাহাবীদের সামনে আমি নবী বইলা গেলাম, তুমিও যেমন আমি নবীর সাহাবী, তোমার এই ছোট্ট সন্তানও আমি নবীর সাহাবী। নবী যদি কয় যে এটা আমার সাহাবী, তো চিন্তা আছে? কথা কোনো চিন্তা আছে? হাসরের ময়দানে দেয়া যদি নবী যদি একটা রিক্সাওয়ালা ভ্যানওয়ালারে কয় আল্লাহ এটা আমার উম্মত, সুবহানাল্লাহ কয় না? আর একবার কয় না? পিছনের বাইরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহ নবী যদি কয় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আল্লাহ কই কি রে দাঁড়া আছিস কে? কই ভ্যান চালা রিক্সা চালায়। আল্লাহ কইব এই আমার নবীর উম্মত কয়ে দাবি করছে, দেরি করস না, জলদি করে জান্নাতে ঢুকায় দে। সুবহানাল্লাহ। আর আমি আলেম, আর একজন আলেম মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আল্লাহর নবী যদি কয় এটা আমার উম্মত না, ফেরেশতারা তা কইতে কইতে আল্লাহ কই কি রে দাঁড়াস? এক মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, ও বাড়ারে আল্লাহ কইব কুফা, কথা বলে কুফা কুফা। আরে ও যত মুফতি হোক মুহাদ্দিস হোক, আমার নবী কইছে এটা আমার উম্মত না, ওর আর জান্নাতে যাওয়ার কোনো ইখতিয়ার নাই, ওরে জান্নাত জাহান্নামের মধ্যে ঢোকায় দে। কথা বলেন ঠিক কি না? আমার নবী যারে সাহাবী কয়ে দাবি করছে, আর কোনো ভয় আছে? কথা বলেন চিন্তা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, হজ পালন করি জান্নাতে যাওয়ার জন্য। কথা কয় না? এদের সামনের রমজান মাসের রোজা, এর রোজা ফরজ না সুন্নত? কথা বলেন ফরজ না সুন্নত? রমজান মাস যখন আসে, হায় রে বাপ রে বাপ, কত মানুষ নামাজ রোজা নিয়ে কি ব্যস্ত। কথা কয় না? বাপ রে বাপ, তারাবির নামাজে কোনোদিন কোনো বান্দা দেয় না, কিন্তু বাপ প্রথম রোজা থেকে শুরু, বাপ তিনি ব্যায়াম হয়। কথা কয় কয় রাকাত? কয় 20 রাকাত তারাবি। ইন্টারভিউ লইতে হবে, করতে নি হা হুজুর আপনি কতক্ষণে পড়াবেন? না কয় আমার 20 রাকাত পড়াতে 40 মিনিট সময় লাগবে। হবো না? আর একজনে পরীক্ষা লিখছে, কয় তোমার কতক্ষণ সময় লাগবে? কয় আমার 30 মিনিট। এইটাও ভালো না? কথা বলে। আর একজনে কয় তোমার কত মিনিট লাগবে? 20 মিনিট। কইটা চলে, কিন্তু আর একটু তাড়াতাড়ি লইতো না? কথা হয় না। মানে যত তাড়াতাড়ি এর নাম তারাবি, যত তাড়াতাড়ি এর নাম তারাবি। কিন্তু বাদান তারাবি দুইটা না। রমজান মাস আসবে, সারাদিন বান্দার রোজা রাখবে, রাতের বেলা কিয়ামে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, এর নাম হইল রমজান। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে রমজান মাসের যে একটা রোজার দিই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভোর থেকে মাগরিব পর্যন্ত একজন বান্দা একজন বান্দি যে অনাহারে থাকে, এর দ্বারা আল্লাহ তাআলা ওই বান্দার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার ফ্যাক্টরির দরজা খুলে দেয়। আর এই রোজাদার বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজাই বানায় রাখছে, রাইয়ান নামক দরজা। শুধুমাত্র এই রোজাদার বান্দা বান্দি ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। শুধু তাই নয়, অনেক মানুষ আছে কই হুজুর গ্যাস গ্যাস রোজা নাই, কথা বলে। আবার এমনও মানুষ আছে দেখবেন, যখনই কবেন ভাই আপনি রোজা নেই, কয় আজকেই নাই। কই কয়টা করছে? কই 3টা করছি। 15টা রোজা হয়ে গেছে। কই কেউ আজকেই নাই। কই কয়টা করছে? 3টা করছি। কথা কয়। এমন লোক আছে না বাবা? এমন লোক আছে না? ভাই গো, তুমি জানো না এই রমজান মাসের রোজা কত দামি রোজা? যে বান্দা বান্দিরা রমজান মাসের রোজা রাখে, এই রমজান মাসের রোজা দ্বারা আমার আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এই রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা বান্দার জন্য তাকওয়ার মানে তাকওয়ার ফ্যাক্টরি খুলে দেয়। শুধু তাই না, এই রমজান মাসের রোজা আপনাকে দিনদার বানায়, মুত্তাকি বানায়, পরহেজগার বানায়। এই রমজান মাসের রোজা করার দ্বারা আপনার জাহান্নামের আগুনটা নিভে যায়। এই রমজান মাসের রোজা করার দ্বারা আল্লাহ তাআলা আপনার রিজিকের ফায়সালা করে দেয়। রমজান মাসের রোজার দ্বারা আল্লাহ তাআলা আপনার রোগ মুক্ত করে দেয়, আপনার বালা মুসিবত দূর করে দেয়। রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা তা ওই বান্দা বান্দিকে তার বন্ধু বানায়। আস্তে কর, আরো আস্তে কর আমার ভাইরা, এর নাম হইল রোজা। আর এই রোজা যে যত তারাবি, কথা কয় না, 3G 4G 5G নামে গেছে, কথা কয় না আমার ভাইরা। এটা রোজা, শুধু রোজা নয়, আপনি আমি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, জাকাত দেই, পর্দা করি, পিতামাতার খেদমত করি, একামতে ইসলাম কায়েম করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসরের ময়দানে সকল আমলের হিসাব দেওয়া লাগবে, কিন্তু একটা আমল করলে কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আমলটা কি জানেননি? কথা কোন আমল জানেন? ওই আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। যেই বান্দাগুলো আল্লাহ রাস্তায় জিহাদ করবে, এদের কোনো হাসরের ময়দানে কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আমার ভাইরা, নবী যেহেতু বলছে এটা আমার উম্মত, দেরি আছে নি? কথা বলে দেরি আছে। আল্লাহ নবী ডাক দেখো বাড়ারে, আমি নবী বইলা গেলাম, তোমার এই সন্তান তলহা, আমি নবীর সাহাবী, কিন্তু রে বারা, আমি নবী তোমার সন্তানের চেহারার দিকে তাকায় বলতেছি, আমার আল্লাহ আমারে জানাইছে তোমার সন্তান দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। কিন্তু রে তলহা, তুমি শুনিয়া নাও বারা, তোমার সন্তান যেদিন মারা যাবে, আমি নবীরে বলবা, আমি নবী নিজ হাতে তোমার সন্তানের গোসল দেব, তোমার সন্তানের কাফনের কাপন পরাইব, আমি নবীদি জানাজা করব, আমি নবীদি নিজ হাতে কবরে নামাইব। কারণ আমি নবীদি যারে সাহাবী বইলা দাবি করছি, আমি নবীদি যদি তার জানাজা না করতে পারি, তার গোসল যদি না দিতে পারি, তার যদি কবরে নামাইতে না পারি, তাইলে আমি তার বন্ধু হয়ে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বাবার মা সন্তান যখন বাড়িতে গেছে, মা সন্তানকে দেখিয়া মুস্কি মুস্কি হাসতেছে। বাদান, এইবারে সন্তানকে ডাক দিয়ে কই, বেটারে বলো বলো কি হইল বলো না। ডাক দিয়ে কই, মা আমার নবী বলেছে, আমার বাবাও যেমন নবীর সাহাবী, আমার নবী ঘোষণা দিয়েছে আজকেও থেকে আমি নবীর সাহাবী। মা আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার সন্তানকে আপনার নবী সাহাবী বইলা দাবি করছে। এইটা তো আমি মায়ের বড় আশা। কারণ হইল, মা বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মা বাবা যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। কিন্তু বন্ধু আমার মেয়েরা, আমার বাবা জিরারি, এইবারে বাবা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মা ডাক দিয়ে কই, স্বামী গো, তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি, বলো না। ডাক দিয়ে কই, বিবি আমার নবী আমার সন্তানকে সাহাবী বলিয়া দাবি করছে, আমি বাবা খুশি, কিন্তু আমার নবী আর একটা কথা বলছে। ডাক দিয়ে কই, কি কথা বলছে বলো না। ডাক দিয়ে কই, বিবি আমার নবী বলেছি আমার সন্তান দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাজার, এইবারে মা ডাক দিয়ে কই, স্বামী গো তুমি একটু আমার কাছে আসো। ভাইজান, মা জননী স্বামীর চোখের পানিখানা মুছিয়া দিয়া ডাক দিয়ে কই, স্বামী গো তোমার দরবারে বলতে দি গো স্বামী, আমি খুশি কেন জাননি, আমি এমন একজন মা যেই মায়ের সন্তান হইল আমার নবীর সাহাবী। আরে স্বামী,
এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে স্বামী আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, আপনার আমার দাদা দাদি ছিল না। আমার আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দি শুনিয়া লও, শুনিয়া লও, এই দুনিয়া থেকে সকলকেই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এই জায়গায় অনেক যুবক আছো, আমি জানি না রে কোন যুবক গুনাহ করছো। অনেক মা অনেক বোন এই ময়দানে আসো, আমি জানি না এই ময়দানে কি কোন গুনার বোঝা লইয়া পইরা আসো। ভাই গো, তুমি জানো না এই গুনাহ তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বাজান, এই ময়দানে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছে, অনেক মা এই ময়দানে আছে। ভাইরি, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে লালন পালন করছে। এমন সময় গেছি মা জননী ফজরের নামাজ পড়ার জন্য ফরিদার টুকরা মা ওযু বানাইছে, বাবা ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ওই দিন মা এশাও পড়ে নাই। এরা মুসলমান, এমন সময় গেছে তোমার আমার পিছনে মা বাবা অর্থ সম্পদ কামাই করতে যাইয়া সুদকে সুদ বলিয়া গণ্য করে না, হারামকে হারাম বলিয়া গণ্য করে না। বাবা গো, আজকে ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা দুনিয়া থেকে চইলা গেছে। বাজার, এই তো আমার হাতে একটা ফোন দেখা যায়। ও বন্ধু, নিমিষের ভিতরে এই ফোনের মাধ্যমে ভারতের খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরপরে ইউরোপ কান্ট্রির খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু, বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না আজকে ওই ময়দানে কার মা দানি গুনাহ লইয়া গেছে, কার বাবা দানি গুনাহ লইয়া গেছে, কার মা দানো ডাক দিয়ে কই বেটা সন্ধ্যে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলারে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলারে বেটা। আরে বেটা, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মারে ভুলিয়া গেলি। আজ কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি বাবারে ভুলিয়া গেলি। আজকে এই ময়দানে জানি না কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই। আরে কুলিদার টুকরা চাপের যুবক, এই দুনিয়ার জমিন যে সন্তানের মা নাই, বাবা নাই, এই সন্তানের মতো নীতিমার কেউ নাই, মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নেই রে বন্ধু। মাদার জিন্দা আছে, বাবজার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। বাজার, তুমি আমি তো যে নবীর উম্মত, তোমার আমার নবী যখন একা একা বইসা থাকতেন, আমার নবীজি মায়ের কথা বেশি বেশি স্মরণ করতেন। এই ময়দানে অনেক মুরব্বী আছেন, মা নাই, বাবা নাই, আরে কুলিদার টুকরা মুরব্বী, আমার নবীরও কিন্তু মা নাই, বাবা নাই। আপনি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম। এই জায়গার ভিতরে হাজার হাজার কলিদার টুকরা যুবক আছো, হাজার হাজার যুবতী আছো। এরে যুবক যুবতী, এই ময়দানে জানি না কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। তুমি যেমন এতিম, আমার নবীও এতিম, আমার নবীরও মা নেই, বাবা নাই। আমার নবীদি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীদি একা একা বসিয়া আল্লাহর নবী মায়ের জন্য ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার মায়ের বাবারে মাফ করিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কইতো, আল্লাহ, একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর
বাবা নাই, ওই মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, ওই আগুন নিভিয়া যাবে। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আমার নবী ডাক দিন কই আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। আমার নবী যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারে, আরে মুসলমান তুমি আমি কেন দোয়া করব না? উম্মতের আলেম এই জায়গায় আছে, এক ওয়াক্ত নামাজ কাদা করলে আছি হুব্বা জাহান্নামে দৌড়তে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবরদানি জাহান্নামের আগুনে জ্বলে। কারণ মাদানি ওই কবর থেকে ডাক দিয়ে কই বাবা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না। কারণ মাদানি ডাক দিয়ে কই বেটারে এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন মুরব্বী কোন কোন যুবক আমার সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ গো এই হাতকে তুমি কবুল করিয়া না। ওগো মালিক নাফরমান বান্দারা হাত উঠাই না, তারা তো চলিয়া গেছে। আল্লাহ নেককার বান্দা বান্দি হাত উঠাইছে, ওগো মালিক নেককার বান্দা বান্দি তো মা বাবার জন্য দোয়া না কইরা যাবে না। আল্লাহ তুমি এই নেককার বান্দা বান্দির মুখের দিকে তাকাইয়া মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মার বাবা দুনুদুন আমার ভাইরা আমার বন্ধুগণ, সন্তানকে নিয়ে বাদান চলাফেরা করতে করতে এমন করতে করতে বাদান কয়েক মাস কয়েক বছর যখন অতীত হইয়া গেছে, একদিন সন্তানের গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর দরবারে খবর দিয়েছে, আমার নবীজি আল্লাহর বান্দাকে দেখার জন্য তার বাড়িতে চইলা আইসা। আর চাপের যুবক আর বুলার হাটের মা বোনেরা এইবারে আসার পরে আমার নবীজি ওই বাচ্চাকে মোহাব্বত করলো, আমার নবীজি ভালোবাসলো। আমার নবীজি যখন যায় আল্লাহর নবী হযরতে বারারে ডাক দিয়ে কই বারারে তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে বলবা, আমি নবী আসবো, আমি নবী তোমার সন্তানকে বেশি ভালোবাসি। নবী চলে যাওয়ার পর দুইটা ওই সন্তানটা মা আর বাপরে ডাক দিয়ে কই মা গো আমি তো তোমাদের একমাত্র সন্তান গো মা। ও মা তোমার কাছে একটা কথা বলি, আমারে একটা কথার ওয়াদা দিবা নাকি বলো না? ডাক দিয়ে কই কি কথার ওয়াদা দিব বলো না? ডাক দিয়ে কই মা গো আমি যদি দিনের বেলা মারা যাই আপনি আমার নবীর খবর দিবেন, আর যদি রাতের বেলা মারা যায় আপনি আমার নবীর খবর দিবেন না। ডাক দিয়ে কই কেন দিব না বলো না? ডাক দিয়ে কই মাগো ও মা আমি তো নবীর সাহাবী, আমার নবী আমারে অনেক বেশি ভালোবাসে, আমিও আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। মা গো আমার মৃত্যুর খবর যখনই আমার নবী শুনবে গো মা, আমার নবী তো ঘরে বসে থাকতে পারবে না। ও মা আমার নবী আমারে দেখার জন্য যখন রাত্রিবেলা এই পাহাড় দিয়ে যখন আসতে লাগবে, ও মা এই পাহাড়ের চূড়ার ভিতরে আল্লাহর নবীর হাজার হাজার শত্রু আছে, যারা আমার নবীরে মারার জন্য বসে থাকে। আমার নবী আমার কাছে আসার সময় কেউ যদি আমার নবীরে আঘাত করে, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে আমার আল্লাহ যদি বলে তলকারি তোরে দেখতে দেওয়ার কারণে আমার নবী মার খাইছে, আব্বা গো আল্লাহর কসম দিয়া বলি আমি তলহা আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে মা ওয়াদা করছে, বাবা
ওয়াদা করছে সন্তানের গায়ে প্রচন্ড জ্বর, মা সন্তানের মাথায় পানি ঢালে, মা ডুকরি ডুকরি কান্দে, কিন্তু সন্তান কান্না করে না। সন্তান মারে ডাক দি কই মা গো, ও মা তুমি কান্দো না গো মা, তোমার মনের ইচ্ছা ছিল আমি নবীর সাহাবী হব, আমি তো নবীর সাহাবী হইছি মা। মা গো তুমি কান্দো কেন মা, আমি তো আল্লাহর জন্যই যাইতেছি। ও মা তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। আব্বা ডাক দি কই বেটারে, আমিও কিন্তু তোমারে ভালোবাসি। সন্তান ডাক দি কই আব্বা, আমিও তো তোমারে ভালোবাসি। এরা মুসলমান, মা বাবার এই যে ভালোবাসা, এই যে বন্ধন, এইটা এমন একটা দামি বন্ধন। এই মা বাবার ভালোবাসার এই যে বন্ধনটা দ্বারা দুনিয়াতে যারা টিকায় রাখতে পারবে, যারা মা বাবার এই ভালোবাসার এই বন্ধন দুনিয়াতে যারা সচল রাখতে পারবে, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, কিন্তু আমার বাংলাদেশি সন্তান মা বাবার পিছনে, সন্তানের পিছনে মা আর বাবা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করতে পারে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে আর ভালো আচরণ করে না। কিন্তু মা আর বাবা সন্তানের জন্য চাকরি করে, সন্তানের জন্য কতই না কি করে, সন্তানের জন্য ভিক্ষা করে, সন্তানের জন্য মা বাবা সব কিছু করতে রাজি, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। কিন্তু যুবক তুমি জানো না তুমি কোন আল্লাহর হুকুম মানো না, তুমি জানো না রে যুবক। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান পিতা মাতার খেদমত করে, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ এটা আমার উম্মত, আমার আল্লাহ কইব এরে জান্নাতে ঢোকা। আর আমার বাংলাদেশে ওই মারে অনেক যুবক বাদ দেয় না, ওই মায়ের লগে কথা কয় না। দেখবেন সব মা আর বাবা সন্তানরে আর্মি বিডিআর পুলিশ বানাইতে লাইগা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ব্যয় করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার গায়ের চামড়া যখন দেয় ঢিল, সন্তান আর মা আর বাবার সঙ্গে দেয় না মিল, সন্তান দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ঘরে অসুস্থ, কোনোদিন সালাম দেন, কিন্তু শ্বশুর শাশুড়ি হাই রে বাপরে বাপ, বয়ে কইছে সকালবেলা আমার বাপরে খবর লইতে হইব, বিকালবেলা লইতে হইব, রাত্রে বেলা লইতে হইব। বইয়ের কথা শুনে বেটা প্রতিদিন আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম কথা কয় না। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাতবেলা একবার। হাই রে কি সালামের স্টাইল! যদি মায়ের বাপের কথা যদি শুনতে দেয়, দেখবেন এই আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে ব্যবসা শেষ কইরা, চাকরি শেষ কইরা বাড়িতে গেছে, বউয়ের লগে ভাত খাইব, ইতিমধ্যে বউ খানার টেবিলে কেমন জানি ভাত ওঠে না, মনে হয় হাতটা ভেঙে গেছে। স্বামী ডাক দিয়ে কই কিও তুমি ভাত খাইতেছো না, এমন করতেছো কেন? ডাক দিয়ে কথা ইংলিশ ভালো করে রাখো। কই তোমার বাপার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই আমার বাপার মা কি করছে? ওই খাইতাম না। কই তাহলে কি করতাম? কই আমার বাপে একটা পালসার গাড়ি দিচ্ছে, চাবিটা দাও। আমার বাপে 10 লাখ টাকা দিয়ে টাকা দাও। সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যেতাম। এখন এই হিজরা মরদ ডাক দেয়, কই তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। যারা আস্তে কথা কইবে ওটা বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না। ডাক দেখো তোমারটাই ঠিক, মার বাপরে বাদ দিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক আছেন যে মা আর বাপরে ছাড়া নিজের শ্বশুর শাশুড়ির ভালোবাসেন,
বাসেন, এতে ইসলাম বাধা দেয় নাই। কিন্তু ওই শ্বশুর শাশুড়ির আগে ওই মা আর বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সোয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? মা বাবা থাকতে কদর করে সইলা গেলে আর কোনোদিন পাবা? কথা বলেন পাবা না। আরে এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মা বাবা কত দামি সম্পদ, কেমন কইরা বোঝা মরে যুবক। ও যুবক, স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে। এই জায়গায় অনেক যুবক আছো, যুবকরে তোমাদের জন্য আমি ওয়াজটা বাদাম বাড়তি দিয়ে গেলাম। শুনে নাও, শুনে নাও যুবক, তুমি আমি অনেক সময় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, অনেক সময় মা বাবার চোখে চোখ রাঙ্গায় কথা বলি। যুবক রে, এই কাজটা তুই কোনোদিনও করিস না, কারণ এই কাজটা তোর দুনিয়াও বরবাদ করবে, এই কাজটা তোর আখিরাতটাকেও বরবাদ করবে। এরা মুসলমান, আমার নবীর কাছে সাহাবীরা যখন দোয়া লইতে যাইতো, ও বাদান, আমার নবী জিজ্ঞাসা করতো সাহাবীরা, রে তোমার মা কি জিন্দা আছে বলো না। আল্লাহর নবী যদি বলতো সাহাবী তোমার মা বাবা কি জিন্দা আছে, আল্লাহর নবী যদি বলতো নবী গো জি আমার মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়ায় যাইত। হাদিসের কিতাব প্রমাণ করি আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের লমাগুলি দাঁড়ায় যাইত। শুধু তাই নয়, আল্লাহর নবী পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইত। আল্লাহর নবী ডাকতে কই সাহাবী, আমি নবী দোয়া করলে নবীর দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছে, অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক মা আছে, অনেক বোনও আছেন গো। আমরা অনেক সময় রে বন্ধু, আমরা আলেমদের সঙ্গে দোয়া আছে, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ দাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ দাতে আমার চাকরির মধ্যে বরকত দেয়। ভাই গো, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। আরে বোলারাটের যুবক, এরা গোয়াল বাড়ির যুবতী বোনেরা, কেমন কইরা বুঝাইলে বুঝবা, বোঝানোর কোনো ভাষা না। এই তো আমার কাছে কোরআন দেখা যায়, এই কোরআনটা মাথায় নিয়ে বলি, এই দুনিয়ার জমিনের যুবক, তোমার আমার জন্য ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, এরা যুবক ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তোরে খালি হাতে ফেরত দিবে না। আরে বোলার হাটের যুবক ভাইরা, যুবতী বোনেরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। আমি আবু রাইহান এই তো কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম। তুমি মায়ের খেদমত করো, তুমি বাবার খেদমত করো, তুমি মা বাবার কথা অনুযায়ী চলো, আমার আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক বানা দিবে, তোমারে এমপি মন্ত্রী মিনিস্টার বানাইবে, তোমারে শিল্পপতি বানাইবে, তোমারে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, আর্মি বানাইবে, পুলিশ বানাইবে। এরা মুসলমান, আর মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো, এই দুনিয়াটাও তোমার জন্য জাহান্নাম হইয়া যাবে, আখিরাতটাও জাহান্নাম হইয়া যাবে। আমার নবীজির একজন সাহাবী, নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহর নবী দেখার জন্য গেছে। আমার নবীজি যাইয়া নজর কইরা দেখে সাহাবীর জবান বন্ধ। আল্লাহর নবী ডাক দিন কই সাহাবীরা, আমার এই সাহাবীর মা কোথায় বলো না।
ভাই গো, আল্লাহ নবী পাশের ঘরে দাইয়া দেখে বিদ্যমান পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, মা যখন ডুকরে ডুকরে কান্না শুরু করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার সাহাবীর কাছে আইছে। সাহাবীর নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। আরে কলিজার টুকরা যুবক, আল্লাহর নবীর কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, এরা জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এর বন্ধু আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল রে, মানে আমি নবীজি বুঝলাম না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, আপনার আলকামা দুনিয়ার জমিনে আপনি আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলতো, আল্লাহর হুকুমে চলতো, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো। আল্লাহর নবী দৌড় দিয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দি কই মা, ও গো মা, তুমি যদি তোমার সন্তানের উপর রাগ করিয়া থাকো গো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। মাগো, আমার সাহাবীর পক্ষে আমি নবী তোমার কাছে আইছি, তুমি আমার সাহাবীরই মাফ করিয়া দি। মাগো, তুমি যদি মাফ না করো, তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়িয়ানো আগুন জ্বালায় দাও। আমি নবী নিজ হাতি আমার এই আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দি। আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী জাহান্নামে যাবে। না 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 না, আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ভাই গো, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মাসিন, আপনাদের কাছে করজোরে অনুরোধ করি, বলেও কোনো দিন আপনি আপনার সন্তানকে বদদুয়া দিবেন না। কারণ মাগো, আপনি জানেন না আপনাদের মা বাবার জবান এত দামি জবান, আপনারা জবান থেকে সন্তানকে যাই বলবে আমার আল্লাহ তাই কবুল করবে। আর সন্তান যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, কোনদিন মা বাবার কাছ থেকে বদদুয়া নিও না। তুমি জানো না রে যুবক, আপনি জানেন না রে মুরব্বী, আপনি জানেন না গো মা, ওই মা বাবার জবান এত দামি জবান, আপনার আমার চলা ফিরায় ওঠা বসায় কথা কাজে মা বাবা যদি কষ্ট পায়, আমার আল্লাহর কাছে যদি বলে, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে, কোনোদিনও খালি হাতে ফেরত দেয় না। এইবারে মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও। এক পর্যায়ে মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বালাইবে? ও মা, তাইলে সন্তানের উপর রাগ করে আসো কেন গো মা, বলো না। ডাক দিয়ে কই
নবী গো, যেই সন্তানের জন্যে আমি মা বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, যেই সন্তানের জন্যে আমি মা কতই না রক্তক্ষরণ করছি, এই সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে যাই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি বাবা আমি মা কতই না কষ্ট করছি। নবী গো, মানুষ আমারে যতটুকু খানা দেয় ওই খানাটা দিয়া আমি নিজে খাই না, আমি এই সন্তানকে খাওয়া দিই। হুজুর ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা পেটে পাথর বান্ধায় রাত্রি যাপন করতাম। নবী গো, যেই সন্তানকে আমি মা এত কষ্ট কইরা মানুষ করলাম, আজকে ওই সন্তান আমি মায়ের কথা ভালো মতন শোনে না, আমি মা কি পারি, আমি মায়ের কি কষ্ট হয় না। আল্লাহ নবী নাক দি কই মা গো, এই জন্যই তো আমার আল্লাহ রাগ করেছে, মা আপনি মাফ না করলে আপনার সন্তানকে আল্লাহ মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বলাইবে। ওগো মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতখানা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন গো মা